তার বিবেকের উপরে তার কিয়ামতে প্রশ্ন করা হবে, তার হিসাব হবে, বিচার হবে বিবেকের উপরে। একটুখানি চিন্তা করলেই তো হাতে বানানো জিনিসের মর্যাদা আপনি নিজেও বুঝতে পারেন। নিজে বানালাম, নিজে বানিয়ে যদি রাখেন, দেখবেন উপরে পোশাক করলেও নিজেকে বাঁচাতে পারে না। নিজেকে যে নিজেই বাঁচাতে পারে না তার পোশাক থেকে, আমি বিপদে পড়লে সে বাঁচাবে। এই জন্য আমি হিন্দু ভাইদের ভেতরে বহু শিক্ষিত যারা মার্জিত, এদেরকে আমি দেখেছি। কিছুদিন আগে এক কলেজের অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারা বললাম, স্যার আপনার এই মুসলমান হওয়ার দরকার নেই, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। হ্যাঁ, আমাদের ধর্মে যদি জবরদস্তি থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কারণ আমরা এদেশে 92 ভাগ, আর আপনারা মাত্র 8 ভাগ। তাও 8 ভাগও না, অন্যান্য জাতি আছে না আরো। সেই হিসাবে হিন্দুরা খুব বেশি হলো 4 ভাগ হবে, আর ওই 2 ভাগ হয়তো এখন খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, আরো বিভিন্ন জাতি আছে। সব মিলে আপনাদের অবস্থান এই দেশে যা, পিটিয়ে হলেও মুসলমান বানিয়ে ফেলতাম। কিন্তু আমাদের ধর্মেই তো এটা নেই। কি কথা বলেন না কেন? আমাদের ধর্মে এটা আছে। আপনাকে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম পড়ার জন্য আমি একটু, আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, শুধু পড়বেন, একটু বুঝে বুঝে পড়বেন। আরে আশ্চর্য তো! কোন দিকে তাকান আপনি? এদিকে তাকান। 3 মাস পড়ার পরে দেখি উনি তো জ্ঞানী মানুষ, মুসলমান হয়ে গেছে। এই জন্য যারা অন্তত জ্ঞান হালকা পাতলা যাদের আছে, তাদেরকে বলছি, আমরা জোর করি না ভাই, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। কিন্তু পৃথিবীর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আমরা জানি যে মানুষ পড়ে, আমাদের এটাও পড়ে। মাত্র 3 মাস পড়েন, একটু বুঝে শুনে পড়েন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য, যদি আপনার একটু মন থাকে। এই লরেন বুক টনি বেলোয়ারের এক শালিকা ছিল, ইরানের তেহরান বিমানবন্দরে নামার পরে এক মুসলমানকে বলেছিল যে আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি পড়লে ইসলাম জানা যায় অথেন্টিক ভাবে, আপনি সেইটা আমারে দিন। উনি কোরআন শরীফ দিয়েছিল, কোরআনের বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ এগুলো দিয়েছে। যেহেতু এই দেশে এসে না, ইংরেজি অনুবাদ দিয়েছিল, আর ইরানে যে ভাষা চলে ওই ভাষার কোরআনের অনুবাদ গুলো দিয়েছে, আর সিয়াসিত্তা হাদিসের অনুবাদ গুলো দিয়ে বলছে আপনি পড়বেন, পুরাটা পড়ার পরে অথেন্টিক ইসলাম পেয়ে যাবেন। এখন আমার প্রশ্ন, এই এলাকায় হিন্দু নেই? হিন্দু যদি এখন এসে এই স্যারকে জিজ্ঞাসা করে যে আপনি তো মুসলমান, আমি কিন্তু মুসলমান হব না, আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেইটা আমারে আপনি দেন, উনি কি দেবে বলেন তো? বুঝলেন, একজন আলেম আছে শুধু বলছে কোরআন শরীফ, আর বাকি এগুলোর মুখে কথা নেই। আমরা অনেকে ভয় ভয় আছে, হ্যাঁ হিন্দু মানুষ কোরআন শরীফ পড়বে। আরে কোরআন কি আপনার বাবার নাকি? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। পৃথিবীতে মানুষ যারা, তাদের জন্য আল্লাহর এই কিতাব। এই কথা বলেন না কেন? আর যে যেইভাবে যতটুকু এখান থেকে নেবে, সে ততটুকু উপকার পাবে। আজ আমেরিকা উপকার পেয়েছে কেন? কারণ কোরআনে ওরা পুরাটা মানে না, যতটুকু মানে ততটুকু উপকার পায়। সূরা নিসার 34 নম্বর আয়াতটা ওরা নিয়েছে হালকা, পুরাটা না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এই আয়াতের পক্ষে একটা হাদিস আছে। পারস্যের রাজা ইন্তেকালের পর সেখানে কাইসার নামে যে লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তার মেয়েকে তারা ওই দেশের লোকরা শাসনভার ক্ষমতা তুলে দিয়েছে। নবীদের কাছে এটা এসে সাহাবায়ে কেরাম বললেন যে এই এই ঘটনা। বিশ্বনবী তখন বললেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না। ইউফলিহার আগে লান আছে, মুসারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল দিয়েছেন। নবীজির গ্যারান্টি মিথ্যা হবে?
বিশ্বনবী বলেন কখনো ওই জাতি সফল হচ্ছে না, হবে না, যেই জাতি তার নেতৃত্বের ভার কোন মহিলার উপরে তুলে দিয়েছে। আপনি দেখেন আমেরিকা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, 236 বছর চলছে। এই 236 বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা দায়িত্ব দেয়নি। ওরা এই আয়াতটা, এই হাদিসটা হালকা মানে, এই জন্য তারা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে। তারা আমাদের চর্মচোখের দৃষ্টিতে আজ সফল। তারা ট্রাম্পের মতো একটা মাতালকে দায়িত্ব দিয়েছে। ট্রাম্প মাতাল না, ওরাটা মাতাল। অথচ কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা, অনার্স মাস্টার্স করা, এই মহিলাকে দায়িত্ব দেয়নি। কারণ তারা জানে মুসলমানদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহর 63 বছরে কোনো মিথ্যা কথা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তারা এই যে কোরআনের আয়াত হাদিস যতটুকু মানে, তারা ততটুকু উপকার পেয়েছে, কল্যাণ পেয়েছে। আর আমরা এই 54 বছর চলছে, আপনি অন্যদিকে নিন না স্যার। দেখেন এই 54 বছরে যারা আমরা এই দেশে দায়িত্ব দিচ্ছি, মহিলা বেশি না পুরুষ বেশি? আমরা যা দাঁড়াতে পারি না এই কারণে। বাইরের দেশগুলো, কয়েকদিন আগে কয়েকটা দেশে ঘুরলাম, এই মানুষগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে শুধুমাত্র নবীর এই হাদিস মানার কারণে। বিশ্বের বড় বড় মোড়ল যারা তাকান, একটা কোন দেশে আপনি মহিলা নেতৃত্বে আছে পাবেন না, সবগুলো পুরুষ। আর পুরুষ খারাপ হোক, কারণ মেয়েদের বুদ্ধি পুরুষ মানুষের অর্ধেক, আর নিসাও নিসফুল আকিল। এটা তো আমি বানালাম নাকি? ওরা এতটুকু মেনে যদি দুনিয়ায় উপকার পায়, আমরা উপকার পাতাম, কিন্তু আমরা তো মানি না। কথা বলেন না কেন? আমার আলোচনায় রাজনৈতিক বিষয়গুলো না, আমি একটা উদাহরণ দিলাম শুধু। বাস্তবতা এইটাই। এখানে কোরআন শরীফ যেহেতু সবার জন্য, লরেন্টো 3 বছর একাধারে কোরআন শরীফ পড়েছিল। প্রশ্ন এখানে হয়তো স্যার, বাংলা শিক্ষিত মানুষ, বিভিন্ন আলেমরা এরকম প্রশ্ন করে, তাহলে কোরআন শরীফ হিন্দুর হাতে তুলে দেব, ওযু আছে? কোরআন শরীফ ওযু করে ধরা লাগবে, যেটা আরবি টু আরবি বাদ দিয়ে বাকি সবগুলো আছে, তাফসীর লেখা আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ করা আছে। এটা যে ওযু করে ধরা লাগবে এমন কোন হাদিস, কোরআনের আয়াত কোন জায়গায় পেয়েছেন? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে হু আছে না, লা ইয়ামাসসুহু, এই হুর মারসা কোন দিকে? লাওহে মাহফুজের দিকে। কারণ এর পরের শব্দ মুতাহহারুন। মুতাহহারুন শব্দের শাব্দিক অর্থ দুইটা। আপনি অভিধানগুলো নিয়ে আসেন, আমি দেখিয়ে দিচ্ছি। মুতাহহারুনের 1 নম্বর অর্থ হচ্ছে পবিত্র, 2 নম্বর অর্থ হচ্ছে নিষ্পাপ। বলেন তো পৃথিবীতে এমন কেউ আছে যে 100% নিষ্পাপ, 100% পবিত্র? না, নেই। এটার জন্য মেলে শুধু লাউহে মাহফুজে যেখানে কোরআনে কারীম আছে, এই জন্য এর আগের শব্দটা ফি কিতাবিম মাকনুন। মাকনুন মানে কি? মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া। কারারিম মাকিন বলা হয় যেটা, যেখানে মায়ের সন্তান থাকে। দুইটা জায়গাকে আমরা সংরক্ষিত বলি, যেখানে মানুষের হাতের স্পর্শ লাগে না। একটা মায়ের জরায়ু, যেখানে সন্তান থাকে। 2 নম্বরে লাউহে মাহফুজ, যেখানে কোরআন আছে। কোরআন যেহেতু আল্লাহ এখানে ইন্নাহু লাকুরআনুন কারীম দিয়ে শুরু করলেন, সেখানে মায়ের জরায়ু হওয়া সম্ভব না। সম্ভব? তাহলে এটা হবে অবশ্যই লাউহে মাহফুজ। এখানে আয়াতের সিরিয়াল দেখেছেন? উসুলে তাফসীরের মূল নীতি আছে 15টা। যারা তাফসীরের উপরে অনার্স মাস্টার্স করে, যারা কামেল করে তাফসীর নিয়ে, তারা এটা আগে পড়া লাগে। উসুলে তাফসীরের মূল নীতি কয়টা? 15টা। তার ভেতরে 13 নাম্বার কায়দা এটা, যে আপনি কোন আয়াতের তাফসীর যদি করতে চান, আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক। এই যে আজকের তেলাওয়াতকৃত আয়াত, এর আগের আয়াত পরের আয়াতে কি